না আলহামদুলিল্লাহ, তো এখন যেটা আপনারা যা ট্রিটমেন্ট করছেন, আমি তো বেশি দিন ছিলাম না, মাত্র 4 দিন ছিলাম। 4 দিন? হ্যাঁ 4 দিনে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 4 দিনে কোমর ব্যথা এবং মাংসপেশি ব্যথা সুস্থ আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানে। মানে কিভাবে পসিবল, মানে এটা কিভাবে হলো আমরা একটু জানতে চাই। মানে এখানে কি কি করা হয়েছে আপনার সাথে? এখানে যা করা হয়েছে, ওনারা মনে হচ্ছে যে থেরাপি গুলা দিছে, ব্যায়াম গুলা করাইছে, এটা অনেক উন্নত মানের। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো আল্লাহর হুকুম আছে, আল্লাহ রসুল্লাহ, আমাদের রসুল্লাহ আল্লাহর হুকুম, আমরা সুস্থ হয়েছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। স্যারের শরীরের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা স্যার, আপনার বাসা কোথায় এবং আপনার নামটা কি? আমার বাসা কুমিল্লা সদর দক্ষিণ। আমার নাম মাহবুব হোসেন, আমি কুয়েত প্রবাসী। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত হবে স্যার? আমার বয়স 47। 47। আচ্ছা স্যার, আপনার মূলত কি সমস্যা নিয়ে আপনি আমাদের এই ডিপিআরসি তে এসেছেন? আমি ডিপিআরসিতে আসছি, আমি ইউটিউবে দেখেছি আমাদের এখানে অনেক কার্যক্রম ভালো, সার্ভিস ভালো। আমার এক নিকটতম আত্মীয়, উনি এখান থেকে সুস্থ হয়ে গেছে, উনি আমাকে বলছে এখানে আসার জন্য, আমি আসছি। আলহামদুলিল্লাহ, শফিউল্লাহ স্যারের ওনার ব্যবহার এবং কি ওনার কার্যকলাপ ভালো, এবং কি এখানে সার্ভিস অনেক ভালো। স্যার আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার সমস্যা ছিল মাজা থেকে, আমার কিছু সমস্যা ছিল, পায়ের নিচে ব্যথা করতো এবং ঝিমঝিমি আসতো। এই সমস্যাটা কতদিন ধরে স্যার? এটা আমার দীর্ঘ 15 বছর, মাঝখান দিয়া 7-8 বছর ছিল না। আমি কুমিল্লা থেকে ট্রিটমেন্ট করে এখন আজকে আবার 7-8 বছর আছে। আচ্ছা আচ্ছা, দীর্ঘ 15 বছর ধরে এই সমস্যাটা। হ্যাঁ। এই সমস্যার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না? মানে হাঁটা চলা, আমার বসার সমস্যা হইতো, শোয়ার সমস্যা হইতো, হাঁটার সমস্যা হইতো না। ঠিক আছে, আমরা সবচেয়ে সমস্যা বসা, শোয়া, দাঁড়ানো থাকা, একটা না 5 মিনিট দাঁড়ানো যেত না। একটা না 5 মিনিট দাঁড়িয়ে থাকলে কি হতো? দাঁড়িয়ে থাকলে এগুলোতে ব্যথা করতো, প্রচুর ব্যথা করতো, মনে হয় যে ভিতরে ফাঁকে গেছে এরকম। আর এমনিতে বসে থাকলে? বসে থাকলো এমন 10 মিনিট 5 মিনিট বসলে এ শুরু হইতো ফাঁয়ের ব্যথা। পায়ে ব্যথা করতো প্রচন্ড পরিমাণ। ব্যথাটা কি কামড়াতো নাকি এমনিতেই? মনে হয় যে আমরা ভিতরে ফাঁকে গেছে এরকম। ও আচ্ছা, চাপাইতো, আপনার মনে হয় যে ভিতরে ফুঁজ আছে এরকম লাগতো। ও আচ্ছা, তো খুব মারাত্মক ব্যথা ছিল। হ্যাঁ মারাত্মক ছিল, হ্যাঁ খুব, মানে এমনও লাগতেছে আমি একটু কইতাম না, গামছা দিয়ে বাঁধতাম, রশি দিয়ে বাঁধতাম। যাক, এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এটা অনুভব করতে পারতেছি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এই পর্যন্ত কতজন ডাক্তার দেখাইছিলেন মোটিভের জন্য? আমি কুয়াতে অনেক ট্রিটমেন্ট করছি, অনেক ডাক্তার দেখাইছি, কুমিল্লাতেও দেখাইছি অনেক। আমার কোনো ভালো কোনো পাই নাই, রেজাল্ট পাই নাই। আমি রেজাল্ট পাইছিলাম একটা আমাদের কুমিল্লা 15 বছর আগে, উনি পরে মারা গেছিল, হোমিও ডাক্তার ছিল, ওনার দ্বারা আমি 8 বছর ভালো ছিলাম। তারপরে যা করছি কোনোটাই কাজ হয় নাই, আজকে 7 বছর। যাক আলহামদুলিল্লাহ, এখানে আসার পরে মোটামুটি এখন আমি এটা অনুভব করতে পারতেছি না। আচ্ছা স্যার, আপনার হচ্ছে যে আপনি কুয়েতে যে ডক্টর দেখিয়েছিলেন, কুয়েতে প্রবাসী, তো সেই ডক্টররা কি বলতো আপনার ব্যথাটা সম্পর্কে? ওনারা তো কিছু পাইতেছে না, আমার বলে কোনো সমস্যা নাই, আমার এমআরআই করাইছে, আমি ওনারা ওষুধ দিত না, ওনারা বলতো ব্যায়াম করেন। সেখানে তারা কোনো সমস্যাই ধরতে পারে নাই? না, বলতেছে কোনো সমস্যা নাই, আপনি যেটা আছে সামথিং এ ব্যথার জন্য ব্যায়াম করেন, কোনো ওষুধ দিত না। আর বাংলাদেশে যে ডক্টর দেখিয়েছিলেন তারা তো অনেক ওষুধ দিছে, ইনজেকশন দিছে, অনেক কিছু করছে। তো তারা কি আপনার রোগটা ধরতে পারছে? হ্যাঁ বলছে মাজা আপনার হালকা সমস্যা আছে, ঠিক হয়ে যাবে। আমার ইনজেকশন দিছে, 2 ইনজেকশন দিছে, 10,000 টাকা নিছে, কিন্তু কোনো কাজে আসা নাই। কোনো কাজই হয় না? না। পরবর্তীতে আপনি কি চিন্তা করলেন যে আমার রোগটা কি ভালো হবে নাকি এমন কিছু? না এমন কিছু না, আমি এখানে চিকিৎসা যখন করছি তখনই শুনছি, আমার সময় ছিল না, আমি চলে গেছি কুয়াতে আবার। ও এখানে কি আমাদের এখানে কি আরেকবার এসেছিলেন? না, যখন আমি কুমিল্লাতে ট্রিটমেন্ট করছি তখন ওই টাইমে আপনাদের নিউজটা আমি পাইছি, আপনাদের অ্যাড্রেসটা পাইছি আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিভাবে পেয়েছিলেন অ্যাড্রেসটা? ওইটা তো ওই যে ইউটিউব পাইছি, আবার আমার এক নিকটতম আত্মীয় উনি ট্রিটমেন্ট করে গেছে এখানে, উনি সুস্থ আছে। হ্যাঁ। ওনার কি সমস্যা ছিল? ওনারও পায়ের সমস্যা, সেম আমার সমস্যা ছিল, উনি একদম সুস্থ এখন, কোনো সমস্যা নাই ওনার। ও যাক আলহামদুলিল্লাহ। তো তারপর স্যার? না আলহামদুলিল্লাহ, তো এখন যেটা আপনারা যা ট্রিটমেন্ট করছেন, আমি তো বেশি দিন ছিলাম না, মাত্র 4 দিন ছিলাম। 4 দিন? হ্যাঁ 4 দিনে আলহামদুলিল্লাহ। মাত্র 4 দিনে কোমর ব্যথা এবং মাংসপেশি ব্যথা সুস্থ আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানে। মানে কিভাবে পসিবল, মানে এটা কিভাবে হলো আমরা একটু জানতে চাই। মানে এখানে কি কি করা হয়েছে আপনার সাথে? এখানে যা করা হয়েছে, ওনারা মনে হচ্ছে যে থেরাপি গুলা দিছে, ব্যায়াম গুলা করাইছে, এটা অনেক উন্নত মানের। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো আল্লাহর হুকুম আছে, আল্লাহ রসুল্লাহ, আমাদের রসুল্লাহ আল্লাহর হুকুম, আমরা সুস্থ হয়েছি। এমনিতে এখানকার স্যার, তারপরে হচ্ছে এখানে ফিজিওথেরাপিস্ট, নার্স, এরা কেমন টেক কেয়ারটা করছে? হ্যাঁ সার্ভিস অনেক ভালো, অনেক। আচ্ছা, এমনি তারা কি কোনো খারাপ আচরণ, কোনো কিছু আপনার কাছে খারাপ লেগেছে? না, কোনো সমস্যা নাই,
সবকিছু তো এখানে আছে, যেটা প্রয়োজন ওনারা ব্যবস্থা করে, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা স্যার, এই যে আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছে, যেমন আপনি বললেন যে আপনি এর আগে কয়েকজন ডক্টর দেখিয়েছেন, অনেক, যেটা আমার বলার বাইরে। হ্যাঁ, এরকম বাংলাদেশে অনেক রোগী আছে, তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে বা ডিপিআরসির এই আধুনিক চিকিৎসা সম্পর্কে কি বলবেন, অপারেশনবিহীন চিকিৎসা সম্পর্কে? আমি 100% আমার যত আত্মীয় স্বজন আছে এবং আমার নিকট যারা আছে, যেখানে আমি এগুলো দেখি 100% আমি এখানে রেফার করব, আমি এখানে আসার জন্য তাদেরকে অনুরোধ করবো। কেন করবেন একটু সেটা জানতে চাই। যেটা আমার নিকট আত্মীয়, যে উনি সুস্থ হয়েছে, উনি ভালো হয়েছে, উনি ভালো বলছে, আমি আসছি, আমি ভালো বলতে আছি বা আমি দেখছি, আলহামদুলিল্লাহ। আপনি এখানে যে 4 দিন ছিলেন, 4 দিনে কি দেখেছিলেন কতজন রোগী বা ভর্তি আছে, কেমন রোগী আছে বা তারা কেমন সুস্থ হইতে? রোগী তো অনেক, আমরা সিট দিতে পারতেছেন না, রোগী তো অনেক সুস্থ হয়ে যাইতে আছে, যারা যায় ভালো হয়ে যাইতে আছে। 80% মনে করেন যে, তো 100% আর বলা যায় না, 80% সুস্থ হয়ে যাইতে আছে। যাক, তো স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমরা যেন ইনশাআল্লাহ, এরকম ইনশাআল্লাহ। ভাবে আমাদের ডিপিআরসি যেন আপনাদের সেবায় থাকতে পারে, এবং আপনার জন্য আমরা দোয়া করি স্যার। স্যার সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমার জন্য দোয়া করবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।